আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর কেন বিপদ পাঠান, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর আযাব গজব পাঠান? এর অনেকগুলো কারণ রয়েছে, তার মধ্যে কয়েকটা উল্লেখযোগ্য কারণ আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যদি কোরআনুল কারীম পড়ি তাহলে আমরা দেখতে পাবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীতে বিভিন্ন জাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক জাতি যখনই প্রেরণ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখনই কিন্তু নবী এবং রসুল প্রেরণ করেছেন। অর্থাৎ প্রত্যেক যুগেই কিন্তু নবী আর রসুল প্রেরিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীত যুগে বিভিন্ন কওম পাঠিয়েছিলেন, তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা কওমের কথা, কয়েকটা সম্প্রদায়ের কথা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ আছে। যেমন আদ সম্প্রদায় আছে না নাই কোরআনে? আদ সম্প্রদায়, সামুদ সম্প্রদায়, সামুদ জাতি, আদ জাতি, ফেরাউনের ঘটনা আছে, মুসা আলাইহিস সালামের কওমের ঘটনা আছে, ঈসা আলাইহিস সালামের কওমের ঘটনা আছে, লূত আলাইহি ওয়াসাল্লামের কওমের ঘটনা আছে আমরা জানি। সোহাইব আলাইহিস সালামকে পাঠানো হয়েছিল মাদিয়ানাবাসীর কাছে, তার ঘটনাও পবিত্র কোরআনুল কারীমের মধ্যে রয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনাগুলো কোরআন মাজিদের মধ্যে বর্ণনা করেছে। এগুলো নিছক না, এগুলো এমনি এমনি বর্ণনা করেননি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো বর্ণনা করার কারণ হচ্ছে আমরা যেন এগুলো থেকে শিক্ষা নিতে পারি, এগুলো যেন থেকে আমরা এগুলো থেকে যেন আমরা জ্ঞান অর্জন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য এই ঘটনাগুলো পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন। আমরা কোরআনুল কারীম যদি পড়ি তাহলে দেখতে পাবো যে কোন কোন জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঝড় ঝন্ডা বায়ুর মাধ্যমে ধ্বংস করেছেন। কোন কোন কওমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে পাথর বর্ষণের মাধ্যমে ধ্বংস করেছেন। কোন কোন জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে অগ্নি বৃষ্টি, আগুন বর্ষণের মাধ্যমে ধ্বংস করেছেন। কোন কোন জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্টে দিয়েছেন। লূত আলাইহিস সালামের কওম সমকামিতায় লিপ্ত ছিল, অর্থাৎ পুরুষে পুরুষে সেক্স করত। এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্টে দিয়েছিল, মানে যে জায়গায় ছিল বসবাস করতো ওটাকে পুরো এইভাবে উল্টে দিয়েছিল। এটা এখনো আছে জর্ডানে, ওই জায়গাটার নাম হলো ডেড সি, মৃত সাগর। ওখানে কোনো কিছুই জন্ম হয় না, ওখানে কোনো কিছু চাষ হয় না, ওখানে মাছ পর্যন্ত চাষ হয় না, মৃত সাগর। তাহলে বোঝা গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে যে ঘটনাগুলো দিয়েছেন এগুলো নিছক দেয়নি, এগুলো বিভিন্ন কওমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করেছেন। এর বর্ণনাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এজন্য দিয়েছে যাতে আমরা তার থেকে শিক্ষা নিতে পারি। কিন্তু আমরা মুসলিম জাতি, হতভাগা জাতি, এতটাই কপাল পোড়া জাতি যে আমরা কিন্তু অতীতের ঘটনা থেকে শিক্ষা নিই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে গজব পাঠাবেন না কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেন গজব পাঠাবেন না? আজকে ফজরের সালাত কয়জন আদায় করেছেন বলেন? আজকে ফজরের সালাত জামাতের সহিত কতজন আদায় করেছেন? জামাত বাদ দেন, কতজন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন বলেন? কতজন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি এমনি সাহায্য দিয়ে দেবে আমাদেরকে? আল্লাহর কোনো কাজ না করলে আল্লাহ এমনি এমনি সাহায্য দিয়ে দেবে? এটা কখনো হতে পারে? এটা কখনো হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখনই সাহায্য পাঠাবে যখন আপনি আল্লাহর আনুগত্য করবেন, যখন আল্লাহ রাসূলের আনুগত্য করবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাহায্য দেবে, নচেত সাহায্য দিবেন না। আল্লাহ কোরআনে বলেছেন যে তোমরা যদি মুমিন হও, তোমরা যদি ঈমানদার হও তবে তোমাদেরকে সাহায্য করা হবে, নচেত তোমাদেরকে সাহায্য করা হবে না। আমরা আজকে মুসলমান সুদের সঙ্গে জড়িত, মুসলমান ঘুষের সঙ্গে জড়িত, মুসলমান জেনা ব্যভিচারের সঙ্গে জড়িত, মুসলমান পরকীয়ার সঙ্গে জড়িত। মুসলিম যদি পরকীয়ায় জড়িত হয়, মুসলিম যদি সুদের সঙ্গে জড়িত হয়, মুসলিম যদি ঘুষের সঙ্গে জড়িত হয়, তাহলে এই জাতির দ্বারা তো কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেবেন না। এই জাতির দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কাজ নেবেন না, এদেরকে ধ্বংস করবেন। ধ্বংস করছেন না কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন যে আল্লাহ আমার জাতিকে, আমার কওমকে একেবারে ধ্বংস করে দিয়েন না, এই জন্য ধ্বংস করেন না। আমাদেরকেও কবে ধ্বংস করে দিতেন? শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার কারণে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করেন না। তাহলে আমাদেরকে কবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিতেন? কারণ আমরা লূত আলাইহিস সালামের কওমের চাইতে কম গুনাহ করি না, আমরা সামুদ জাতির চাইতে কম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি করি না, আমরা আদ জাতির চাইতে কম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি করি না, ওদের চাইতে বেশি নাফরমানি করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু দয়া করে, মায়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শাস্তি পাঠান না। সম্মানিত উপস্থিতি, আমাদের মূল আলোচনায় যাওয়ার পূর্বে কোরআনুল কারীমের 2-3টা আয়াত আমরা আলোচনা করে আমাদের মূল আলোচনায় যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন।
আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীম সূরা রোম সূরা নম্বর 30 আয়াত নম্বর 41 এর মধ্যে ইরশাদ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে স্থলে এবং জলে, সমুদ্রে এবং জলে, স্থলে তোমাদের উপর যে বিপদ আপতিত হয়, যে বিপদ আপদ তোমাদের উপর আসে, এটা তোমাদেরই হাতের কামাই, এটা তোমাদেরই কর্ম, এটা তোমাদেরই হাতের কামাই। তাহলে স্পষ্টভাবে বোঝা গেল যে আমরা যে পাপগুলো করি, আমরা যে গুনাহগুলো করি, এই গুনহার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শাস্তি দেন। আল্লাহ কেন বললেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবেই তো বললেন যে সমুদ্রে এবং স্থলে যে বিপদ আপদ সংঘটিত হয়, এটা তোমাদেরই হাতের কামাই, এটা আল্লাহ এমনি এমনি দেয় না। বিষয়টি আরো স্পষ্ট হবে পবিত্র কোরআনুল কারীম সূরা রদ আয়াত নম্বর 11 মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো জাতির পরিবর্তন করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততক্ষণ কোনো জাতির পরিবর্তন করে না যতক্ষণ না তারা নিজেরাই নিজেদের পরিবর্তন ঘটায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো জাতির পরিবর্তন ঘটান না, তাদেরকে শাস্তি দেন না যতক্ষণ না নিজেরাই নিজেদের পরিবর্তন ঘটান। অর্থাৎ আমরা নিজেরাই নিজেদের পরিবর্তন ঘটিয়েছি। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রদ সূরা নম্বর 13 আয়াত নম্বর 11 মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে আলোচনা করেছেন। তাহলে বোঝা গেল যে যে পাপগুলো আমরা করি এবং যে পাপের শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেয়, এগুলো আমাদেরই হাতের কামাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেন শাস্তি দেন তার কয়েকটা কারণ আমরা আলোচনা করে আমাদের আলোচনা আমরা শেষ করবো ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। কেউ ঘুমাবেন না ভাই, কেউ ঘুমাবেন না, কেউ হিলান দিয়ে বসবেন না, কেউ হিলান দিয়ে বসবেন না, কেউ ঘুমাবেন না, চুপচাপ খুতবা শুনবেন, তারপরে বাড়ি গিয়ে ঘুমাবেন, কেউ ঘুমাবেন না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর যে আজব গজব পাঠান, তার 1 নম্বর কারণ হলো কোরআন এবং সুন্নাহকে পরিত্যাগ করা। প্রথম পয়েন্ট হচ্ছে কোরআন এবং সুন্নাহকে পরিত্যাগ করা, কোরআনকে পরিত্যাগ করা এবং সুন্নাহকে পরিত্যাগ করা। আমরা কোরআন এবং সুন্নাহকে পরিত্যাগ করার কারণে আমাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব এবং গজব পাঠান। অতীতের বিভিন্ন জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গজব দিয়ে ধ্বংস করেছেন, আযাব দিয়ে ধ্বংস করেছেন। বিশেষভাবে বনী ইসরাঈল যারা ইহুদি এবং খ্রিস্টান, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করেছেন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন সময় শাস্তি দিয়েছেন তাদের কিতাব অনুসরণ না করার কারণে এবং তাদের কাছে যে রসুল, তাদের কাছে যে নবী পাঠানো হয়েছিল, তাদের আনুগত্য না করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত তাদেরকে শাস্তি প্রদান করেছিলেন। শুধু তাই নয়, তারা যে শুধুমাত্র রসুল গণের আনুগত্য থেকে বিরত থাকতো এমনটা নয়, তারা রসুলগণের সঙ্গে নাফরমানি করত, তাদেরকে অপমান করত, এমনকি হত্যাও করত। তারা নবী রসুলগণকে অপমান তো করত, তাদেরকে হত্যা পর্যন্ত করত। দলিল সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 61 এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে দুরিবাত আলাইকুমুজ জিল্লাতু ওয়াল মাসকানাতু ওয়া বাউ বিগাদাবিন মিনাল্লাহি যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনা আন-নাবিয়্যিনা বিগাইরিল হক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ইহুদিদের উপর লাঞ্ছনা, অপমান, অপদস্থ লাজেম করা হয়েছে, অনিবার্য করা হয়েছে, ফরজ করা হয়েছে। কেন? যালিকা বিআন্নাহুম, এজন্যই কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করত, ওয়া ইয়াকতুলুনা আন-নাবিয়্যিনা বিগাইরিল হক, এবং অন্যায়ভাবে কোনো অপরাধ ছাড়াই নবী রাসূলকে হত্যা করত, অন্যায়ভাবে নবী রাসূলকে হত্যা করত। এজন্য তাদের উপর কি করা হয়েছে? বিপদ আপদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এ প্রসঙ্গে একটা হাদিস আমরা উল্লেখ করতে চাই, যে হাদিসটি সহিহ মুসলিমের 817 নম্বর হাদিস, মিশকাতের 2115 নম্বর হাদিস এবং ইবনে মাজার 218 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবা আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। এই কোরআনুল কারীম, এই কিতাব কোনো জাতিকে উন্নতির চরম শিখরে পৌঁছে দেয়, আবার কাউকে অবনতির নিম্ন শিখরে পৌঁছে দেয়। অর্থাৎ কোরআন যদি আপনি ফলো করেন, কোরআন যদি আপনি অনুসরণ করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে উন্নতির চরম শিখরে পৌঁছে দেবেন। আর আপনি যদি কোরআন ফলো না করেন,
কোরআন যদি আপনি অনুসরণ না করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নিচে নামিয়ে দেবেন। এ কথাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এজন্যই আমরা লাঞ্ছিত, এজন্যই আমরা পীড়িত, এজন্য আমাদেরকে যখন তখন জেসে, আমাদের কোনো তলায় মাটি নাই, আমাদের মুসলিমদের তলায় মাটি নাই, আমাদেরকে যখন তখন জেসে সমস্যা করে। কেউ হিলান দিয়ে বসবেন না, হিলান দিয়ে বসলে ঘুম আসবে। তাহলে বোঝা গেল যে কোরআনুল কারীম যদি আপনি অনুসরণ করেন, কোরআনুল কারীম যদি আপনি আমল করেন, কোরআনুল কারীমকে যদি আপনি বিশ্বাস করেন, কোরআনুল কারীমকে যদি আপনি অনুসরণ করেন, তবে আল্লাহ আপনাকে এমন মর্যাদা দিবেন, আপনাকে উন্নতির চরম শিখরে পৌঁছে দেবেন। আর কোরআনুল কারীম যদি আপনি ফলো না করেন তাহলে আপনাকে অবনতির নিম্ন শিখরে পৌঁছে দেবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ আমাদের মধ্যে থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ আমাদের মধ্যে থাকতে হবে। আমরা যদি এখন আপনাকে প্রশ্ন করি, সকলকে যদি প্রশ্ন করি, আল্লাহর নবীকে কে কে ভালোবাসেন, সবাই হাত তুলবেন, তুলবেন না? আল্লাহর নবীকে কে কে ভালোবাসে এ কথা যদি বলি তো সবাই হাত উঠবে না? সবারই বলেন, সবারই উঠবে। কিন্তু আল্লাহর নবীর যে একটা সবচেয়ে বড় সুন্নাত না, এটা ওয়াজিব। দাড়িটা অনেকের মুখে নেই। আজ থেকে প্রতিজ্ঞা করা যাবে যে দাড়ি আর কাটবো না, করা যাবে তো ইনশাল্লাহ? আচ্ছা, দাড়ি কেটে কি লাভ হয়? দাড়ি কেটে কি লাভ হয়? কোনো লাভ নাই তো, বরঞ্চ লস আছে। দাড়ি কেটে কোনো লাভই নাই, লস আছে বরঞ্চ। কিন্তু তবুও কেন মানুষ কাটছে? নাফসের ইত্তেবা করছে, নাফসের গোলামি করছে, নাফস যেটা বলছে সেটা শুনছে। নাফসের আনুগত্য করা যাবে না, আনুগত্য করতে হবে আল্লাহ এবং তার রাসূলের। আজ থেকে প্রতিজ্ঞা করেন যে দাড়ি তার হাত দিব না। আপনি এখনো যদি কবরে যান তো মুনকার নাকির চিনতে পারবেন আপনাকে, যে ইহুদি না খ্রিস্টান না হিন্দু গো। তা কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা গুরুত্বপূর্ণ সুন্নাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুরুত্বপূর্ণ সুন্নাত যেটা আমরা পালন করি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে ইহুদি খ্রিস্টান বিধর্মীদের খেলাফে এটা আমাদেরকে পালন করার কথা বলেছেন। যে ইহুদি খ্রিস্টান হিন্দুরা মুশরিকরা দাড়ি রাখে না, তারা দাড়িকে কাটে আর তোমরা দাড়িকে রাখো। তাহলে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দাড়ি রাখার কথা বলেছে। আজকে যারা আছো, যারা দাড়ি কাটছো বা যারা দাড়ি কাটছেন, আপনারা দাড়ি কাটবেন না, আজ থেকে আপনারা দাড়িটা রেখে দেবেন। দেখবেন ইনশাল্লাহ দুনিয়াতেও আপনি সফলকাম হবেন, দুনিয়াতে বেশি বেশি সম্মান পাবেন এবং পরকালেও আপনি এর বিনিময় পাবেন ইনশাল্লাহ। দেখবেন যে দাড়িওয়ালারা সবচেয়ে বেশি সালাম পায়। সালাম মানে কি? সালাম মানে দোয়া। আর দাড়ি কাটা মালগুলো দেখবেন যে দোয়া পায় না, সালাম দিবেন ওকে কেউ। আপনি পরীক্ষা করেন, আজকে দাড়ি রাখেন, দেখবেন দাড়ি একটু বড় করেন, দেখবেন যে দাড়িওয়ালা মানুষকে বেশি সালাম দেয়। অতএব দাড়ি রাখেন, আজকে নিয়াত করেন যে আর কাটবো না। আপনি তো রসুলকে ভালোবাসেন বলছেন, আপনি তো এখনই বলেন যে রসুলকে ভালোবাসি, আবার দাড়ি কাটছেন। তো রসুলকে কিসের ভালোবাসেন আপনি? আপনি কাকে ভালোবাসা দেখাচ্ছেন? আপনি কাকে ভালোবাসা দেখাচ্ছেন? আপনি তো এখনই বলছেন যে রসুলকে ভালোবাসি। তো রসুলকে কিভাবে ভালোবাসবেন আপনি? রসুলের সুন্নাত যদি পালন না করেন তো রসুলকে কিভাবে ভালোবাসবেন? রসুলকে এমন ভাবে ভালোবাসতে হবে, নিজের সন্তান সন্ততি স্ত্রী ছেলে মেয়ের চাইতে বেশি ভালোবাসতে হবে। দলিল বুখারীর 14 এবং 15 নম্বর হাদিস খুলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিখ্যাত সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি রসুলকে তার পিতা, তার সন্তান, তার সন্তান সন্ততি, তার ধন সম্পদ এবং পৃথিবীর সব কিছুর চাইতে বেশি ভালোবাসবে। তাহলে রসুলের জন্য আপনি দাড়িটাই রাখতে পারছেন না, আপনি প্যান্টটাই টাকনুর ওপর উঠাতে পারছেন না, তাহলে আপনার দ্বারা রসুলের কি উপকার হবে? আপনি রসুলের জন্য করছেন কি? আপনি রসুলের কিরকম উম্মত? আপনি রসুলের কেমন উম্মত যে প্যান্টটা টাকনুর উপরে উঠে না, দাড়িটা আজ পর্যন্ত ছাড়তে পারছেন না? আপনি কাকে রসুলের আনুগত্য দেখাচ্ছেন? সম্মানিত উপস্থিতি, অর্থাৎ কিতাব এবং সুন্নাহর আনুগত্য করতে হবে। কিতাব এবং সুন্নাহর আনুগত্য যদি আমরা করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আযাব দিবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিশকাতের 186 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তারাকতু ফিকুম আমরাইন লান তাজিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়াস সুন্নতি রাসূলিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, এক হচ্ছে আল্লাহর কিতাব কোরআন, দুই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো তাহলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। এটা কার কথা? এটা আমার কথা না আপনার কথা না, রসুলের কথা। এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। সম্মানিত উপস্থিতি, আমাদের 2 নম্বর পয়েন্ট হচ্ছে 7টা এমন বড় বড় অপরাধ রয়েছে, ধ্বংসাত্মক অপরাধ রয়েছে, মহাপাপ রয়েছে,
যেগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। সহিহ বুখারীর 2767 নম্বর হাদিস এবং মিশকাতের 52 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আবু হুরায়রা, তোমরা 60টা ধ্বংসাত্মক পাপ থেকে দূরে থেকো, তোমরা 60টা ধ্বংসাত্মক পাপ থেকে দূরে রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো যে আল্লাহ রাসূল 60টা ধ্বংসাত্মক পাপ কি কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এক আল ইউশরিকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা। শিরিক আছে না নাই আমাদের সমাজে? শিরিক আছে না নাই? অসংখ্য অগণিত শিরিক আছে আমাদের সমাজে। শিরিকের চাষ হয়। ভারত, বাংলাদেশ, পাকিস্তান এই 3টা দেশে, উপমহাদেশে শিরিকের চাষ হয়। যেমন আলু, পটল, ঝিঙ্গা এগুলো চাষ হয় না, ঠিক অনুরূপভাবে শিরিক বেদাতের চাষ হয় উপমহাদেশে, ভারত, বাংলাদেশ, বিশেষভাবে পাকিস্তানে। অতএব শিরিক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে, নাহলে ধ্বংস অনিবার্য, বিপদ আসবে যে কোনো মূল্যে। 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে জাদু থেকে তোমরা বেঁচে থাকো। জাদু আছে না নাই আমাদের সমাজে? ওঝা, ঝাড়ফুঁক জায়েজ, যদি কোরআন সুন্নাতে ঝাড়ফুঁক করে তাহলে জায়েজ। আছে না নাই? জাদু, টোনা, ঝাড়ফুঁক আছে, এগুলো আছে সমাজে? আছে বলেন? এগুলো অবশ্যই আছে। এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। কোনো ওঝার কাছে যাওয়া যাবে না, কোনো কি বলে এগুলোকে, ঝাড়ফুঁক, যেগুলো শিরকি ঝাড়ফুঁক, এগুলোর কাছে যাওয়া যাবে না। যেগুলো বৈধ ঝাড়ফুঁক এগুলো আপনি করতে পারেন। 3, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে না, মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে না। 4, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা সুদ ভক্ষণ করবে না। 5, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা ইয়াতিমের মাল ভক্ষণ করবে না। ইয়াতিমের মাল ভক্ষণ করা আছে না নাই? প্রচুর সমাজে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 নম্বরে বললেন যে তোমরা জিহাদের মাঠ থেকে পালিয়ে যাবে না। কোথা থেকে? জিহাদের মাঠ থেকে পালিয়ে যাবে না। 6, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোনো ভালো, কোনো সতী, কোনো সাধবা নারীকে জেনার অপবাদ দিবে না। একটা মেয়ে জেনাই করেনি, আপনি বলেছেন ও জেনা করে, এই অপবাদ দিলে আপনাকে দৌড়া মারতে হবে, আপনাকে 40 লাঠি পিটাতে হবে আগে। কেননা কোনো মহিলাকে অপবাদ দেওয়া যায় না, কোনো মানুষকে অপবাদ দেওয়া যায় না বিনা অপরাধে। একটা মানুষ অপরাধী করেনি, আপনি তাকে কিভাবে অপবাদ দিবেন? আর একটা পয়েন্ট, লাস্ট পয়েন্ট আমাদের আলোচনা করে আমাদের আলোচনা আমরা শেষ করব, যে দুনিয়ার মোহ, দুনিয়ার মহব্বত। দুনিয়ার মহব্বত আপনি যদি ছাড়তে না পারেন, দুনিয়ার মোহ যদি আপনি না ছাড়তে পারেন, তাহলে গজব আসবে, কেউ ঠেকাতে পারবে না। গজব আসবে, কেউ ঠেকাতে পারবে না। এ প্রসঙ্গে একটা হাদিস উল্লেখ করি, আবু দাউদের 4297 নম্বর হাদিস, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন একটা সময় আসবে যে খাদ্য গ্রহণকারীরা যারা খাবার খায়, ধরেন আমরা খাবার খাবো, খাবার খাওয়ার সময় আরো 5 জনকে আমরা ডাকবো যে আসো খাবারটা খেয়ে নি, বোঝাবো না আমরা যে আরো 5 জন এসো আমরা একসঙ্গে খাবারটা খেয়ে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এমন একটা জামানা আসবে যে বিধর্মীরা তোমাদের বিরুদ্ধে এমন ভাবে চক্রান্ত করবে, তারা এমন ভাবে তোমাদের বিপক্ষে থাকবে, যেমন ভাবে খাওয়ার সময় যেমন মানুষকে ডাকা হয়, একত্রিত করা হয়, তেমন বিধর্মীরা তোমাদের বিরুদ্ধে একত্রিত হবে। মানে বিধর্মী, সকল বিধর্মী, অমুসলিম একদিকে থাকবে আর মুসলিমগণ একদিকে থাকবে। আল্লাহ রাসূল ওই সময় কি আমরা কম থাকবো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, বরং ওই সময় তোমরা বেশি থাকবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো তাহলে এমনটা কেন হবে আল্লাহ রাসূল? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের অন্তরে ওয়াহং ঢেলে দেওয়া হবে, তোমাদের অন্তরে ওয়াহং ঢেলে দেওয়া হবে। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, আল্লাহর নবী ওয়াহং কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওয়াহং হলো হুব্বুদ দুনিয়া, দুনিয়াকে বেশি বেশি ভালোবাসা, ওয়া কারাহিয়াতুল মাউত, এবং মওতকে অপছন্দ করা, অর্থাৎ আল্লাহর রাস্তায় জিহাদ করাকে অপছন্দ করা, এবং দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা। দুনিয়ার ভালোবাসা যদি বেশি থাকে আল্লাহ এবং তার রাসূলের চাইতে, পরকালের চাইতে, তাহলে ধ্বংস অনিবার্য, অনিবার্য ধ্বংস, কেউ ঠেকাতে পারবে না। দুনিয়ার উদাহরণটা কেমন জানেন? এই দুনিয়া আর পরকালের উদাহরণটা কেমন জানেন? একটা উদাহরণ দিই যে আমাদের আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। সহিহ মুসলিমের হাদিস, সহিহ হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, তো রাস্তায় একটা মরা কান কাটা বকরি পড়ে আছে, মরা কান কাটা বকরি পড়ে আছে। সাহাবা একরামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে আমার সাহাবারা,
এটা 1 দিরহাম বা 2 দিরহামের বিনিময়ে কি এটা কিনবা? তখন সাহাবা একরাম বললেন যে আল্লাহ রাসূল, এটা যদি এমনি দেন, ফ্রি দেন, তাও নিব না, কেননা এটা হলো মরা কান কাটা ছাগল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই মরা কান কাটা ছাগলের যেমন তোমাদের কাছে দাম নেই, ঠিক অনুরূপভাবে এই দুনিয়াটারও আল্লাহর কাছে কোনো দাম নেই। তাহলে ভাবেন যে দুনিয়া আল্লাহর কাছে কতটা তুচ্ছ। আপনি নিজে ভাবেন যে আপনি ধরেন এখন নান, আপনি পৃথিবীতে নান, আপনি মারা গেছেন, এই দুনিয়ার সব কিছু পড়ে থাকবে? আপনার স্ত্রী তার গতিতে চলবে, আপনার মেয়ে তার গতিতে চলবে, আপনার ছেলে তার গতিতে চলবে, আপনার বন্ধু বান্ধব তার গতিতে চলবে, কেউ আপনার জন্য ঘুরেও তাকাবেন একবার। শুধুমাত্র আপনি যেটা নিয়ে যাবেন, আপনি শুধুমাত্র যেটা কর্ম করে যাবেন, যেটা ভালো আমল করে যাবেন, ওটাই আপনার সঙ্গে যাবে, কোনো কিছু যাবে না। এগুলো আমরা সবই বুঝি কিন্তু পালন করি না। সম্মানিত উপস্থিতি, আমাদের আলোচনা আমরা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।